বাংলাদেশ ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে একটা ভিডিও করেছিলাম। এই টেস্ট থেকে বাংলাদেশের জন্য এখন সর্বোচ্চ ভালো কি হতে পারে, সেখানে আমি সারেন্ডার করেছিলাম, দুই হাত তুলে মেনে নিয়েছিলাম যে এই টেস্টটা বাংলাদেশ হেরে গিয়েছে। এইখান থেকে এই টেস্ট বাংলাদেশের জেতার কোনো সম্ভাবনা নেই, ইনফ্যাক্ট ড্র হবারও কোনো সম্ভাবনা নেই। কিন্তু হেরে যাওয়া মানেই তো ওইখান থেকে আমরা কিছু প্রাপ্তি যোগ থাকবে না, ব্যাপারটা তেমন নয়। যেই প্রত্যাশাগুলো করেছিলাম চেন্নাই টেস্টের তৃতীয় দিন, সেই প্রত্যাশার কিছু কি মিলেছে? ছিটে ফোটাও কি মিলেছে? নাকি শেষ পর্যন্ত খেলাটা তৃতীয় দিন থেকে আমরা চতুর্থ দিনে নিয়ে যেতে পেরেছি, এই সান্ত্বনাটুকুই শুধুমাত্র বাংলাদেশের থেকে গেল। চেন্নাই টেস্টের এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? সেইখানটাতে কি হাহাকারের জায়গাটাই বেশি করে থাকবে, নাকি ভারতের কৃতিত্বটাও দিতে হবে প্রবলভাবে? দেখুন, প্রত্যাশার কথা বলছিলাম যে আমরা চেয়েছিলাম যে সেকেন্ড ডে শেষে যে অবস্থাটা ছিল ম্যাচের, ভারত 3 উইকেটে 81 রান, দ্বিতীয় ইনিংসে সব মিলিয়ে তাদের লিড হচ্ছে গিয়ে 308 রানের। আমি বলেছিলাম ভারত যদি ওই মুহূর্তেও খেলাটা ছেড়ে দেয়, 308 রান তাড়া করে বাংলাদেশের পক্ষে জেতাটা আসলে খুব 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 কঠিন হবে। কিন্তু সেটা তো আর তারা ছাড়বে না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ ইনিংসটাকে, ভারতের ইনিংসটাকে যথাসম্ভব কমে যেন আটকে রাখতে পারে। যেহেতু আগের দিনের 3 উইকেটে 81, তার সঙ্গে ভারত না হয় আরে 100 রান 150 রানই না হয় যোগ করলো, মানে ওইরকম একটা জায়গাতে। কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে ভারতের যে দুই ব্যাটসম্যান ছিলেন অপরাজিত, ঋষভ পান্ট এবং শুভমান গিল, তাদেরকে আমরা সেই অর্থে পেনিট্রেটই করতে পারিনি। তারা স্বচ্ছন্দে খেলেছেন, স্বচ্ছন্দে রানের গতি বাড়িয়েছেন, তাদের যখন ইচ্ছা তারা হচ্ছে গিয়ে 4th গিয়ার 5th গিয়ারে গেছেন, যখন ইচ্ছা তারা গিয়ারটা আবার কমিয়ে এনেছেন, তাদের মতো করে ডোমিনেট করেছেন। বাংলাদেশের বোলাররা, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সেটা পেসার হোক স্পিনার হোক, যাদেরকেই যেভাবে ব্যবহার করেছেন, তারা খুব একটা ছাপ এই ব্যাটসম্যানদের উপরে রাখতে পারেননি, ভারতীয় দুই ব্যাটসম্যানের উপরে। হ্যাঁ, একটা চান্স ক্রিয়েট হয়েছিল যেইখানটাতে হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে নাজমুল হোসেন শান্ত ক্যাচটা ফেলে দিলেন, সাকিব আল হাসানের বলে ঋষভ পান্ট মনে তখন 72 রানে ছিলেন। নইলে এই দুই ব্যাটসম্যান বেশ স্বচ্ছন্দেই আসলে খেলেছেন এবং স্বচ্ছন্দেই তাদের সেঞ্চুরিটা তুলে নিয়েছেন। পান্টের সেঞ্চুরিটা স্পেশালি গুরুত্বপূর্ণ, কেননা 2022 সালে তিনি যে ওই যে ইনজুরিতে পড়লেন, বাংলাদেশের সঙ্গে এই মিরপুর টেস্ট খেলে যাওয়ার জাস্ট কয়েকদিন পরেই তিনি ইনজুরিতে পড়েছিলেন, গাড়ি যে দুমড়ে মুচড়ে গিয়েছিল, ওইখান থেকে তার বেঁচে ফেরাটাই একটা অলৌকিক ব্যাপার। আর সেখান থেকে তিনি ক্রিকেট মাঠে ফিরেছেন, প্রথমবারের মতো তিনি টেস্ট খেলতে নেমেছেন, ওয়ানডে টি20 খেলেছেন, টেস্ট খেলতে নেমেছেন এবং সেই জায়গাটাতে তিনি হচ্ছে গিয়ে সেঞ্চুরিটাই পেয়ে গেলেন। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তিনি এবং তার ক্যারিয়ারের এটা 6 নাম্বার সেঞ্চুরি। প্রত্যাবর্তন ম্যাচে সেঞ্চুরি তো সবসময়ই বিশেষ কিছু। আর সঙ্গে ওইখানটাতে হচ্ছে গিয়ে শুভমান গিল, তিনিও তার ক্যারিয়ারে 5th সেঞ্চুরিটা পেয়ে গিয়েছেন। দুর্দান্ত একটা ইনিংস তিনিও খেলেছেন, শেষ পর্যন্ত তিনি নট আউট ছিলেন 119 রানে। পান্ট আসলে আউট হয়েছেন 109 রান করে, মেহেদী হাসান মিরাজের বলে তিনি কটেন বোল্ড হয়ে আউট হয়ে গিয়েছেন। তারপর KL রাহুল নেমেছিলেন, তারা দুইজনে আবার আরো দ্রুত গতিতে কিছু রান তুলেছেন। রান টান তুলে ব্যাপারটাকে তারা হচ্ছে গিয়ে ওই 4 উইকেটে 286 রানে ইনিংস ঘোষণা করেছে। বাংলাদেশের সামনে টার্গেটটা দিয়েছে 515 রানের। 515 রানের টার্গেট, মানে এই 150 বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে 4th ইনিংসে রান তাড়া করে, সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড হচ্ছে 418 রানের। সেখানে আমাদের সামনে টার্গেটটা তারা দিয়েছে 515 রানের, 514 রানে এগিয়ে গিয়ে। তো বাংলাদেশ এটা পারবে না, ফাইন, এটাতেও আমি সেই আগের ভিডিওতেই আসি যে আমরা পারবো না, কিন্তু এখান থেকে আমাদের প্রাপ্তির জায়গাটা কি থাকতে পারে না? আমাদের ব্যাটসম্যানরা কি এই জায়গাটাতে হচ্ছে গিয়ে 4th ইনিংস আমি যেটা বলছিলাম যে অন্তত পক্ষে আমরা 300 রান কি আমরা করতে পারবো না? অন্তত পক্ষে আমাদের কয়েকজন ব্যাটসম্যান তারা কি তাদের ওই কনফিডেন্স বাড়ানোর মতো জায়গাটাতে নিয়ে যেতে পারবেন না? এবং সেইখানটাতে কিন্তু আমাদের শোটা ভালো হয়েছিল রে ভাই, বেশ ভালো হয়েছিল। আমাদের সাদমান এবং জাকিরের যে ওপেনিং পার্টনারশিপ, যেই পার্টনারশিপটাতে আমরা 62 রান তুলে ফেলেছিলাম। ভারত যখন এই দিন ইনিংস ডিক্লেয়ার করেছে যে পোস্ট লাঞ্চ সেশনে গিয়ে 1 ঘন্টা পরে 50-55 মিনিট পরে, তখনও কিন্তু 1.5 সেশনের খেলা বাকি। ইনফ্যাক্ট এই 3rd ডেতেই খেলা শেষ হয়ে যায় কিনা, আমাদের প্রথম ইনিংসে যেমন ব্যাটিং করেছি তাতে সেই আশঙ্কা করাটাও কিন্তু অমূলক ছিল না মোটেও। আমাদের সাদমান এবং জাকির ওপেনিং পার্টনারশিপকে তাই হিউজ ক্রেডিট দিতে হবে যে তারা ওইটা ভালোভাবে নেগোশিয়েট করতে পেরেছে। আবার একই সঙ্গে হিউজ ডিসঅ্যাপয়েন্টমেন্টও দুইজনেরই থাকবে, কেননা দুইজনই উইকেটে সেট হয়ে যাওয়ার পরও ইনিংসটাকে আসলে আর বড় করতে পারেননি। এবং অবশ্যই সেই জায়গাটাতে ভারতীয় ফিল্ডারদেরও একটা বিরাট বড় অবদান রয়েছে। ধরেন হচ্ছে গিয়ে ফার্স্ট ব্রেক থ্রুটা যে পেলেন, ওইখানে হচ্ছে জাসপ্রীত বুমরার বলটাতে গালিতে যেই ক্যাচটা জসওয়াল নিলেন, জাকির হাসানের 33 রান করা, ফ্যান্টাস্টিক একটা ক্যাচ, মানে চোখের পলকে বলটা বেরিয়ে যাচ্ছিল, এক হাত দিয়ে একেবারে মানে ইগলের মতো ছো মেরে কিন্তু ক্যাচটা তিনি আসলে নিয়ে নিয়েছেন। দারুণ একটা ক্যাচে ওইখানে জাকির আউট হয়ে গিয়েছেন।
শটটা আসলে লুজ ডেলিভারি ছিল আমাদের, মানে লুজ শট ছিল। সাদমান যেই শটটা খেলেছেন, হাফ হার্টের একটা শট খেলেছেন, তার হচ্ছে ওই কানায় লেগে শর্ট মিড উইকেটে গিয়েছে বলটা, কিন্তু সেই ক্যাচটা তো আবার দুর্দান্ত ধরেছেন শুভমান গিল, সামনে ঝাঁপে পড়ে খুব ভালো একটা ক্যাচ তিনি ধরেছেন। এবং আমাদের অন্য সাইড থেকে হচ্ছে আরো 2টা উইকেট যে শেষ পর্যন্ত যে আমরা হারালাম, সেই 2টা উইকেট সাদমানও থার্ডিজের করে আউট হয়েছেন। সেই 2টা উইকেট হচ্ছে মমিনুল এবং মুশফিক দুইজনই 13 রান করে আউট হয়েছেন। তার মধ্যে মমিনুলের উইকেটটাতে আসলে অশ্বিনের ডেলিভারিটা দুর্দান্ত একটা ডেলিভারি ছিল। হ্যাঁ, মমিনুল হয়তো বা একটু ইনসাইডে খেলেছেন, কিন্তু তারপরেও যে ছোট্ট একটা টার্ন করে তাকে বিট করে ওইটা বোল্ড করেছে, মমিনুলের ডেলিভারিটা ভালো ছিল। মুশফিকের আউটটা ভাই খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। তার কাছ থেকে রেসপন্সিবিলিটি প্রত্যাশিত। এই টিমের তিনি বেস্ট ব্যাটসম্যান, বেস্ট টেস্ট ব্যাটসম্যান, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই বেস্ট টেস্ট ব্যাটসম্যান হিসেবে অনেকের কাছে তিনি স্বীকৃত। সেই মুশফিকের এরকম ম্যাচের সিচুয়েশনে তার কাছ থেকে যখন উইকেটে টিকে থাকাটা দাবি, তখন তিনি এসে যেভাবে আউট হয়েছেন, স্পেশালি আগের বলটাতে অশ্বিনকে স্লক সুইপ করে ছক্কা মেরেছেন, পরের বলটা তো স্টেপ আউট করে মারতে গিয়ে তিনি হচ্ছে ওই যে মিডনে ক্যাচ ধরেছেন, এবং সেই ক্যাচটাও ফ্যান্টাবুলাস একটা ক্যাচ ধরেছেন হচ্ছে কে এল রাহুল, যেটা আসলে টিভি আম্পায়ার দেখে এনশিওর করে আউট দিয়েছেন। এটা নিয়ে তর্ক বিতর্কের খুব একটা কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। ক্যাচটা আসলে শেষ পর্যন্ত গিয়ে বলের, মানে বলটা ওই বলের নিচেই ফিঙ্গার ছিল, আঙ্গুল আসলে ছিল, ওইটা ক্যাচটা ঠিক হয়েছে বলে আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিকই আছে। সো মুশফিকের আউটটা আসলে খুব হতাশা। দিনটা শেষ করেছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। সাকিব নেমেও চটপট করছিলেন, আমি বুঝলাম না। প্রথম বলটাতে সাকিবও স্টেপ আউট করে বেরিয়ে গেছেন, সেকেন্ড বলটাতে তিনি রিভার্স সুইপ করে খেলেছেন, প্রথম ইনিংসে রিভার্স সুইপে আউট হয়েছেন, এই দিনও আবার সেকেন্ড বলেই তিনি রিভার্স সুইপ কেন খেলেন এটা আমার বোধগম্য না। যাই হোক, কোনো মতে আর কি টিকে আছেন। শান্ত 51 রান করে অপরাজিত রয়েছেন, যিনি তার 50টা করেছেন হচ্ছে একটা ছক্কাতে। এইটা একটা শান্তর ইনিংসটা সিগনিফিকেন্ট কেন? টেস্টে তিনি এই পুরোপুরি ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার পরে 3 ফরম্যাটে যখন স্থায়ীভাবে দায়িত্ব পেয়েছেন, তারপরে এটা তার প্রথম 50+ স্কোর টেস্টে। ওভারঅল যদি ধরেন গত 10টা টেস্ট ইনিংস পর একটা 50+ ইনিংস শান্ত করলেন, কিন্তু এই 51 রান করে ইনিংস তার দায়িত্বটা শেষ বলে আমার কাছে মনে হয় না। কালকে ইনিংসটাকে আসলে আরো অনেক বড় করার দায় নিঃসন্দেহে নাজমুল হোসেন শান্তর রয়েছে। সাকিব আল হাসান তো এখনো ক্রিজে রয়েছেন, প্রথম ইনিংসে তিনি ভালোই খেলেছেন, তারপরে হচ্ছে গিয়ে মিরাজ আছেন, লিটন আছেন। সো আমাদের এই ইনিংসটাকে আমরা জিততে পারবো না, 515 রান আমরা করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট যেটা আমরা বলছিলাম দিনের খেলা শেষ করেছি 4 উইকেটে 158 রানে, অ্যাটলিস্ট 300 রান পর্যন্ত আমাদের এই ফোর্থ ইনিংসটা গেলেও সেটাও আমাদের জন্য হচ্ছে গিয়ে পরের টেস্টের জন্য একটা কনফিডেন্স বুস্টার হিসেবে কাজ করবে। তাহলে এখন এই আজকের দিনটার কথা যদি বলি আমরা, থার্ড ডেতে, এইখানটাতে আপনি মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলবেন? আমার কাছে এইটা, মানে আপনি এখন বলতে পারেন যে পান্টের ক্যাচ মিস করাটা, কিন্তু সেইটাতেও যে খুব ডিফারেন্স মেক করে ফেলতো আমার কাছে সেইটা মনে হয় না। আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে আসলে শেষ পর্যন্ত গিয়ে ভারতের ফিল্ডিং, ভারতের ক্যাচিং, 3টা ক্যাচই। জাকিরের যেই ক্যাচটা ধরেছেন জসওয়াল, সাদমানের যেই ক্যাচটা ধরেছেন এইখান থেকে শুভমান গিল, এবং যেই ক্যাচটা কে এল রাহুল ধরেছেন মুশফিকুর রহিমের, 3টা ক্যাচই ভাই দুর্দান্ত ক্যাচ, অসাধারণ ক্যাচ। এবং শেষ পর্যন্ত গিয়ে এই দিনে, এই থার্ড ডেতে চেন্নাই টেস্টের আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে এই 3টা ক্যাচই। আপনি কি আমার সঙ্গে একমত হবেন বলেন তো?